আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। সরাসরি কক্সবাজার থেকে আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। গতকাল অবশ্য ভিডিও করছিলাম, কিন্তু দুইবার আপলোড দেওয়ার পরও ভিডিও পোস্ট হয়নি। তো আজকে রাত 11টা সুরেশ্বরের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন, নাইম 2 অথবা যে কোনো একটি লঞ্চ পাবেন রাত 11টায়। সুরেশ্বর থেকে সেরে আসবে রাত 9টায় সুরেশ্বর 1। বাদামতলী ঘাটে দেখতে পাচ্ছেন কোনো নৌযান নেই, শুধু একটি লঞ্চ আছে, মানিক 5। এছাড়া সবগুলো নৌযান রিজার্ভে গেছে চরমনাই মাহফিলের জন্য। এমবি কাজল ও প্রিন্স আওলাদ সম্ভবত রিজার্ভ হয়নি। আজকে ডাউনটার উদ্দেশ্যে এমবি কাজল লঞ্চটি ছেড়ে যাবে। ডাউনটা থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না, কারণ গতকাল কোনো নৌযান ছেড়ে যায়নি ডাউনটার উদ্দেশ্যে। ইগল 10 ও স্বর্ণদ্বীপ প্লাস দুটোটাই লঞ্চে রিজার্ভ হয়েছে। আজকে আওলাদ সাথে ট্রিপ নিয়ে পটুয়াখালী যাবে কুয়াকাটা 1। সন্ধ্যা 7টায় যাবে পটুয়াখালী থেকে ছেড়ে আসবে সুন্দরবন 14, কুয়াকাটা 1, এয়ারখান 1 ও সুন্দরবন 14। এই 3টি লঞ্চ বাদে সবগুলো লঞ্চ রিজার্ভ হয়েছে পটুয়াখালী রুটের। পলিবারও রিজার্ভ হয়েছে ঢাকা থেকেই। 7টা 30 মিনিটে ছাড়বে লঞ্চটি, ঢাকা থেকে রিজার্ভ হয়েছে যেহেতু। তো সকাল 8টায় সুরেশ্বরের উদ্দেশ্যে নিয়মিত একটি লঞ্চ পাবেন। সকাল 8টা 30 মিনিটে বা 8টায় শোলামুলাদি অথবা শোলামিদাহাটের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। রোটেশন পদ্ধতিতে চলাচল করে লঞ্চগুলো, যে কোনো একটি লঞ্চ পাবেন। মিন্দাহাটের লঞ্চ যদি যায় তাহলে সকাল 8টায় ছাড়বে, আর শোলামুলাদির লঞ্চ গেলে সকাল 8:30টায় ছাড়বে। হাকিমুদ্দিনের উদ্দেশ্যে প্রতিদিন সকাল 8টায় চলাচল করে তাসট্রিপ 1 অথবা তাসট্রিপ 2। তাসট্রিপ 2 বেশিরভাগ চলাচল করে। 26-2-3 সার্ভিসের বাইরে আছে, মানে 26-3 লঞ্চটি কাজ করানো হচ্ছে অনেক। অ্যাডভেঞ্চার 9-এরও ব্যানার লাগানো আছে। অ্যাডভেঞ্চার 9 চরমনাইতে রিজার্ভ হওয়ার কারণে আজকে অ্যাডভেঞ্চার 1 যাবে চরমনাই মাহফিলের উদ্দেশ্যে। চরমনাই হয়ে বরিশাল যাবে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি। গতকাল পারাবত 11 লঞ্চটি চরমনাই হয়ে বরিশাল গেছিলো। গতকাল 7:30টার দিকে পারাবত 11 লঞ্চটি পুরো ভরে গেছিলো। পারাবত আসার তো কোনো জায়গা ছিল না, বাইক না নিয়েই চলে গেছে, অনেক যাত্রী যেতেও পারেনি। আজকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে অ্যাডভেঞ্চার 1, দ্বিতীয় ট্রিপ আছে মানামি। 2টি লঞ্চই চরমনাই ঘাট হয়ে যাবে। মানামি তো ব্যানার লাগানো আছে চরমনাই বরিশাল। অ্যান্ড সুরভি 9-এর ব্যানার লাগানো আছে, সুরভি 7-এর ব্যানার লাগানো আছে, সুরভি 8 ও সুরভি 9 দুটি ব্যানার লাগানো আছে। লঞ্চ আছে সুরভি 7, একটি লঞ্চের 2টি ব্যানার। যাই হোক, এই লঞ্চটা আজকে সকালে আসছে বরিশাল থেকে, সাথে আসছে শুভরাজ 9। তো বরিশাল থেকে সেটা পারাবত 11 ও পারাবত 18। পারাবত 18 লঞ্চটি রিজার্ভ হয়নি, সবসময় রিজার্ভ হয়, এবার রিজার্ভ হলো না। জালাঘাটের উদ্দেশ্যে আছে ফারহান 7, রাত 8টার দিকে ছাড়বে। সবসময় তো চরমনাই ঘাট ধরে, আজকেও চরমনাই ঘাট ধরবে। আজকে চরমনাই মুসল্লি হবে বেশি, আর অনেকে জানে যে জালগাটির লঞ্চ সবসময় চরমনাই ঘাট ধরে। জালগাটি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12। আলারাফ 7 সকালে আসছে বরিশাল থেকে, লালমোহন থেকে। দুই পাশে একটি লঞ্চ আছে। গতকাল শোলামুলাদের উদ্দেশ্যে মিতালি 5 গেছে। মিতালি চরমনাই রিজার্ভ হওয়ার কারণে মিতালি 4-এর ট্রিপ নিয়ে মিতালি 5 গেছে শোলামুলাদের উদ্দেশ্যে। এই লঞ্চটা আবার সন্ধ্যা 6:30 মিনিটে সেরে আসবে শোলামুলাদি থেকে। এবার সে বাইজিৎ জুনায়েদ 1
সম্রাট 2 আছে ভাষান্তরের উদ্দেশ্যে, রাত 9টা 45 ছাড়বে। সম্রাট 7 যুবরাজ 7 দুটি লঞ্চে রিজার্ভ হয়েছে, রাজহংস 10 লঞ্চে রিজার্ভ হয়েছে ভাষান্তর রুটের। আজকে বরগুনার উদ্দেশ্যে আছে পুবলি 1, লঞ্চটি হবে সন্ধ্যা 6টায়। মালামাল উঠানো হচ্ছে অনেক। একদিন পর পর লঞ্চ পাবেন বরগুনার উদ্দেশ্যে। বেতুয়ার চরফেনের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ টিপু 14 7টা 45, দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 6 8টা 20 ছাড়বে। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 3 4 বিকেল 5টা 10। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে ফারহান 3, দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 4। প্রথম ট্রিপ হবে 5:30টায়, দ্বিতীয় ট্রিপ হবে 6:30টায়। বাগেরহাট থাকবে মুন্সিগঞ্জ কালীগঞ্জ ইলিশা দৌলতন হাকিমউদ্দিন তজুমউদ্দিন মনপুরা ডালচর। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 1 ও ফারহান 8। কালাইয়ার উদ্দেশ্যে লঞ্চ নেই, তার পাশাপাশি চরমন্তাজের উদ্দেশ্যে কোনো নৌযান নেই, এগুলো রিজার্ভ হয়েছে। কালিয়া থেকে ছেড়ে আসবে ধুলি 1, চরমন্তাজ থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 9, লালমন থেকে ছেড়ে আসবে মানিক 11। তো এবার মানিক 9 রিজার্ভ হয়নি, নাইমিম 2 যাচ্ছে, হয়তো চরমন্তাজে রিজার্ভ হয়েছে। যাই হোক, লালমনের উদ্দেশ্যে একটি নৌযান 7টা 15 ছাড়বে। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে প্রিন্স অফ রাসেল পাস, যেহেতু গাজী সালাউদ্দিন রিজার্ভ হয়েছে, তার ট্রিপ নিয়ে যাবে আজকে বোরহানুদ্দিন 7টা 10 ছাড়বে। ভোলাখাঘাটের উদ্দেশ্যে আছে আমি ভোলা, রাত 8টা 45 ছাড়বে লঞ্চটি। এবার কি আমি ভোলাও কি রিজার্ভ হয়নি? গতবার রিজার্ভ হয়েছিল আমি ভোলা লঞ্চটি। ভোলাখাঘাট থেকে সেটা আসবে কর্ণফুলি 10 7টা 45। গোসাইয়ের উদ্দেশ্যে আছে অথই 1, সন্ধ্যা 6টা 30 ছাড়বে। কেউপারের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। ইলিশার উদ্দেশ্যে আছে দুপুর 2টায় আলো আলির চাইট, সকাল 11টায় আছে 11টা 45 আছে ফারহান 9। তো এই ছিল আজকে মানে শিডিউল, আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।